নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি লাইভে। আজ একটা নিত্য নতুন রেসিপি নিয়ে, রেসিপি না ঠিক, আজকে হচ্ছে এই আমি শ্বশুর বাড়ি চলে এসেছি, গ্রামের বাড়ি। দেখুন, আজ আমাদের সৎসঙ্গ আছে বাড়িতে। আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, আগেই বলেছিলাম। তো ঠাকুরের ভাদ্র মাসে জন্ম মাস, তাই আজ সৎসঙ্গ দিচ্ছি। তো সৎসঙ্গে সবাই বাইরে থেকে যারা করতে আসবে তাদের বলা হয়েছে। তো আমাদের আজকে মেনু হচ্ছে, ওদেরকে খাওয়ানোর মেনু হচ্ছে খিচুড়ি হবে বন্ধুরা, আর মিশানো তরকারি হবে, পাঁপড় ভাজা। দেখুন এই যে সব সবজি নিয়ে এসছে আমার হাজব্যান্ড। এই যে পটল, এই যে দেখুন বেগুন, এই যে ডাঁটা, এই যে দেখুন বরবটিগুলো কাটা হয়ে গেছে, এই দেখুন বরবটি, সব মিশানো একটা তরকারি হবে বন্ধুরা। অনেক রকম, 7-8 রকমের, পেঁপে আছে, মিষ্টি কুমড়ো আছে, সব দিয়ে আমরা একটা মিশানো সবজি হবে, খিচুড়ি হবে, পাঁপড় ভাজা হবে। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, আপনাদেরকেও আমি দেখার সুযোগ করে দিব। সৎসঙ্গ স্টার্ট হবে সন্ধ্যেবেলা, তখনও ভিডিও লাইভে আসবো। হওয়ার পর আপনাদের ভিডিওটা অবশ্যই দেবো বন্ধুরা। বাই। জয়গুরু, জয়গুরু সবাইকে। বন্ধুরা, এই যে লাইভে চলে এসেছি। আজ আমাদের গ্রামের বাড়িতে সৎসঙ্গের আয়োজন করা হয়েছে। সৎসঙ্গের আয়োজন করা হয়েছে। দেখুন ঠাকুর সাজানো হয়ে গেছে। সব আমার গুরু ভাই, গুরু মায়েরা সব চলে এসছেন ডাঙ্গি থেকে। দেখুন আমাদের এক্ষুনি প্রার্থনা দিয়ে সৎসঙ্গ শুরু হবে। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। এইভাবে করেই ঠাকুরের সৎসঙ্গ সবাই অংশগ্রহণ করবেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে, এনপি লাইভ চ্যানেলে। সবাইকে জয়গুরু, নমস্কার। এই দেখুন সবাই আমার চলে এসছে, গুরু ভাই, গুরু মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা। ওখানে এই যে আমাদের এক দাদা দাঁড়িয়ে আছেন, জয়গুরু, সবাইকে জয়গুরু। এই যে বাবা, শ্বশুরমশাই, ওই যে আমার শাশুড়ি মা, সবাই দাঁড়িয়ে আছে, এই যে জায়েরা। এই বলে আমাদের প্রার্থনা স্টার্ট করছি। আপনাদেরকে দেখিয়ে দিলাম। জয়গুরু। ঠাকুরকে একবার দেখিয়ে দাও।
আমার মেয়েদের বিয়ের কথা ঠাকুরের কাছে গিয়ে কেন বলো না? কিন্তু সেই দাদাটি কখনো ঠাকুরের কাছে মেয়ের বিয়ের জন্য কোনোদিনও নিবেদন করেনি। এই যে আমি একটু আগে বললাম, ঠাকুরের কাছে কিছুই চাইতে হয় না, ঠাকুরের কাছে কিচ্ছু আমাদের চাওয়ার নেই, শুধু চাইতে হয় ঠাকুর আমি যখন তোমার ইষ্ট দীক্ষা নিয়েছি, আমি যেন তোমার নাম ইষ্টবিধি আমি যেন সঠিক সময় সঠিকভাবে করতে পারি। সেই দাদা অতিরিক্ত গরিব, তাও কোনোদিনও ঠাকুরের কাছে মেয়ে বিয়ের জন্য নিবেদন করেননি। এরকম করে যাওয়া আসা করতে করতে এক নাম কি?